12 বছর প্রেম করার পর আমাদের বিয়ে হয়। আমি একটা ভালো লোকের সঙ্গিনী হিসেবে সারা জীবন কাটালাম। সেই হিসেবে সম্মাননা দেওয়া হলো। সেই সম্মাননা নিতে পেরে আমি নিজেই খুব গর্বিত, আনন্দিত এবং আপ্লুত। সিটি কর্পোরেশনের সবাইকে আমার অত্যন্ত আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ আরও সাংস্কৃতিক রঙের আরও এগিয়ে যাক, এরকম মহৎ উদ্যোগ যেন আরও হয় সে আশায় রাখতাম। ব্যক্তিগত জীবনে উনি অত্যন্ত জেন্টেলম্যান ছিলেন। উনি বউ বাচ্চা নিয়ে থাকতে খুব ভালোবাসতেন, খুব ফ্যামিলি মাইন্ডেড ছিলেন। বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের অগ্রগতি, কার কেমন রেজাল্ট, সব বিষয়ে উনি অত্যন্ত সজাগ ছিলেন। কিন্তু যখন বিশেষ নাটক করতেন, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তখন উনি খুব ওই জিনিসটা খুব কনসেন্ট্রেট করতেন। যেমন ইডিয়েট নাটকের সময় উনি পুরোপুরি ইডিয়েট হয়ে গেছিলেন। কোথায় ঘড়ি থাকতো, কোথায় জিনিস থাকতো, কিচ্ছু মনে থাকতো না। আবার এমনি ব্যক্তিগত বাসায় আবার সব ঠিক থাকতো। বেশিরভাগ সময় যেই চরিত্রটা করতেন তাতে ফুললি মনোসংযোগ করতেন। এটা মানে অনেক বড় গুণ ছিল। আমার অনেক বিশ্বাস ছিল, কারণ উনি 12 বছর প্রেম করার পর আমাদের বিয়ে হয়। কাজে ওনাকে আমি খুব ভালো চিনতাম। উনি অত্যন্ত ডিভোটেড, অনেক তো সৎ মানুষ ছিলেন, ব্যক্তিগত জীবনে বাইরেও, কেন ওনার নামে কোনো স্ক্যান্ডাল ছিল না। সেই জন্য আমি খুব আনন্দিত, গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি একটা ভালো লোকের সঙ্গিনী হিসেবে সারা জীবন কাটালাম। আর ওনার জন্য সবসময় আমার ভালোবাসা ছিল, এখনও আছে, থাকবেও। আপনারা সবাই দোয়া করুন ওনার জন্য। সে মানুষের একাগ্রতারও খুব অভাব। হাজব্যান্ড ছিলেন, আবার গৃহস্বামী ছিলেন, তো আমার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি ওনার আন্তরিকতার কোনো অভাব ছিল না, যেই জন্য উনি সার্থক হয়েছিলেন। আর আপনাদের ভালোবাসা তো সঙ্গে ছিলই।